আজকে তৈরি করে দেখাবো অন্থন শীট তৈরি সহকারে স্পাইসি প্রন অন্থন আর ফ্রাইড অন্থন। হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কোয়েস্ট বাই রাইন। তাহলে দেখে নেওয়া যাক অন্থন শীট তৈরি সহকারে দুই ধরনের অন্থন কীভাবে তৈরি করি। প্রন অন্থন তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম পরিমাণে প্রন নিয়েছি। এখন একটি নাইফের সাহায্যে প্রনগুলোকে কিমা করে নিব। কিমা করা আমার হয়ে গেছে। এখন এক এক করে এর সাথে সব কিছু মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন গাজর, 1 টেবিল স্পুন বাঁধাকপি, এরপর যাবে স্বাদ অনুযায়ী লবণ ও সাদা কালো গোলমরিচ গুঁড়া, টেবিল স্পুন করে আদা রসুন পেস্ট, আর যাবে সয়া সস। এখানে প্রায় হাফ টেবিল স্পুন সয়া সস দেওয়া হয়েছে। এখন নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে একটা সাইডে রেখে অন্থনের ডোটা তৈরি করে নেব। আমার চ্যানেলে কিন্তু চিকেন অন্থনের রেসিপি আপলোড দেওয়া আছে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। তো মিক্সিং বলে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, 2 টেবিল স্পুন তেল আর 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এখন পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে ডোটাকে মাখিয়ে নিব। অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। অন্থন ডো আমার রেডি। এখন 10 মিনিটের জন্য ডোটাকে ঢেকে রেস্টে রেখে দেব, এতে করে ডোটা আরও বেশি সফট হয়। 10 মিনিট রেস্টে রাখার পর ডোটা আমার একদম ভালো মতো সফট হয়ে গেছে। এখন এখান থেকে ছোট ছোট লিচি কেটে রুটি বানিয়ে নেব। ফ্রাইড অন্থনগুলোর জন্য এই রুটিগুলো বানিয়ে নিচ্ছি। এখন এই রুটিগুলোর উপর অয়েল ব্রাশ করে উপরে ময়দা স্প্রেড করে নেব। ময়দা আর তেল কিন্তু অবশ্যই ভালো মতো স্প্রেড করে নিতে হবে, নয়তো একটার সাথে একটা চেপে লেগে যাবে। খোলার সময় পার্ট বাই পার্ট ইজিলি খোলা যাবে না। এখন 3টা রুটি একসাথে বেলে নেব। চাইলে এইভাবে 5-6টা রুটিও বেলে নিতে পারো, তবে আমার মতো এভাবে 3টা করেও করতে পারো। রুটি বেলা আমার হয়ে গেছে। এখন রুটিটাকে হালকা করে সেঁকে নেব। খেয়াল রাখতে হবে রুটিটা যেন আবার বেশি মোচমোচে হয়ে না যায়। রুটিটা আমার একদম ভালো মতো সেঁকা হয়ে গেছে। এখন রুটিটাকে বোর্ডে রেখে হালকা গরম অবস্থা থাকাকালীনই একটি একটি করে পার্ট খুলে নেব। বেশি ঠান্ডা করে পার্টগুলো খুলতে গেলে ছিঁড়ে যেতে পারে। শিটগুলো দেখুন কত ইজিভাবেই খুলে আসছে, আর দেখতে কতটা পাতলা হয়েছে, একদম কাপড়ের মতো মনে হচ্ছে। রেসিপিটি ঠিকঠাকভাবে ফলো করে তৈরি করলে ইনশাল্লাহ আপনারাও বাসায় এই শিটগুলো তৈরি করতে পারবেন। প্রথম অবস্থাতে 1-2 বার ছিঁড়ে যেতে পারে, এরপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন একটি স্কেল দিয়ে মেপে চারপাশে সমান করে কেটে নেব। অন্থনের এই শিটগুলো দিয়ে সমোচা, রোল আরও অনেক কিছুই তৈরি করা যেতে পারে। অন্থন শিট আমার রেডি। এখন চলে যাব অন্থনগুলো তৈরি করতে। প্রথমে ফ্রাইড অন্থনগুলো তৈরি করে নেব। এখান থেকে পরিমাণ মতো প্রন স্টাফিং নিয়ে শিটের এক কর্নারে স্টাফিংটা রেখে আমি এভাবে চারিপাশে ডিম অথবা ময়দা পানি দিয়ে গুলে এভাবে অন্থনটাকে আটকে নিতে পারেন। তো গেল একটি অন্থনের ভাঁজ। এখন আমি আরেকটি অন্থন তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদিন একটু বেশি সময় নিয়ে বেশি করে অন্থন তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারেন। যখন খুশি তখন ফ্রিজ থেকে খুলে বাচ্চাদের টিফিন বা বিকালে স্ন্যাক্স হিসাবে, এমনকি অতিথিও আপ্যায়ন করতে পারেন। তো আমার ফ্রাইড অন্থনগুলো তৈরি হয়ে গেল। এখন একটা সাইডে রেখে স্পাইসি প্রন অন্থনগুলো তৈরি করে নেব। স্পাইসি প্রন অন্থন তৈরি করার জন্য আমি কিছু লিচি রেখে দিয়েছিলাম, কারণ এই লিচি দিয়ে রুটি তৈরি করে এই রুটিগুলো কিন্তু আমি তাওয়ায় সেঁকবো না, কারণ এই স্পাইসি প্রন অন্থনগুলো আমি ভাপে তৈরি করব। কারণ ভাপা অন্থনগুলো যদি তাওয়ায় সেঁকে অন্থনগুলো তৈরি করেন তাহলে ভাপা অন্থনগুলো খেতে গেলে শক্ত লাগবে, খেতে একদমই ভালো লাগবে না। তাই ভাপা অন্থন তৈরি করার সময় একদম তাওয়ায় সেঁকে অন্থনগুলো তৈরি করবেন না, সরাসরি ডোটা তৈরি করে অন্থনগুলো তৈরি করবে। সবগুলো অন্থন আমার তৈরি হয়ে গেল। এখন ভাপা অন্থনগুলো পানিতে ভাপ দিয়ে নিব, আর ফ্রাইড অন্থনগুলো গরম ডুবো তেলে ভেজে নেব। অন্থনগুলো ফুটন্ত গরম পানিতে 10 থেকে 12 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নেব। অন্থনগুলো আমার কুক হয়ে গেছে। এখন একটি স্ট্যান্ডারের সাহায্যে পানি ঝরিয়ে উঠিয়ে নেব।
চাইলে অন্থনগুলো পানিতে না দিয়ে স্টিম করেও নিতে পারেন। এখন একটি প্লেটে তুলে এর উপর কোরিয়ান স্পাইসি ও স্প্রিং অনিয়ন স্প্রেড করে সার্ভ করব। কোরিয়ান স্পাইসি রেসিপিটি আমি আমার ফেসবুকের রিলস ভিডিওতে শেয়ার করেছি, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি আর এই ভিডিওতে শেয়ার করছি না, কারণ ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে। এই স্টিম অন্থন কিন্তু কোরিয়ান সস বা চিলি অয়েল ছাড়া খেতে একদমই ভালো লাগবে না। চেষ্টা করবেন এই চিলি অয়েল বা কোরিয়ান সস দিয়ে স্টিম অন্থনগুলো সার্ভ করতে। এখন চলে যাব ফ্রাইড অন্থনগুলো ভেজে নিতে। আগে থেকেই প্যানে আমি তেল গরম করে রেখেছি। এখন একটি একটি করে ফ্রাইড অন্থনগুলো ভেজে নিব। অন্থনগুলো ভাজার সময় চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, কারণ অন্থনগুলো হচ্ছে পাঁপড় টাইপের। তেলে ছাড়তে না ছাড়তে অন্থনগুলো একদম ফুলে ওঠে। তো আমার অন্থনগুলো একদম ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। দেখলেন তো কত সহজে একই ডো দিয়ে দুই ধরনের অন্থন তৈরি করা যায়। চিকেন অন্থনের মতো এই প্রন অন্থন খেতেও দারুণ মজার, একদম ক্রিস্পি আর মুচমুচে। ঠিক আছে, আমার অন্থন রেসিপি আজ এখানেই শেষ করছি। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লেগেছে। সো গাইজ, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে রেসিপিগুলো শেয়ার করবেন। আর এমন আরও ইন্টারেস্টিং রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।